দেখেন আমাদের প্রশ্নটা ছিল কি দৈর্ঘ্য ছিল 11 ফুট 11 ইঞ্চি। খেয়াল করেন একটু এক কথা বলবেন না, একটু সাইলেন্ট থাকেন। 11 ফুট 11 ইঞ্চি। আর প্রস্থ বা উচ্চতা ছিল কি 6 ফুট 9 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখানে আমার ফুট তো ঠিক আছে, কিন্তু আমার ফুটের সাথে কি ইঞ্চি চলে আসছে। এখানেও ফুট আছে, ফুটের সাথে কি ইঞ্চি চলে আসছে। তাহলে আমাকে এই ইঞ্চিটাকে ফুটে কনভার্ট করে নিতে হবে। ইঞ্চিটাকে ফুটে কি করতে হবে? কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা ফুটে যখন কনভার্ট করছি কিভাবে করছি? ধরেন এখানে 11 ইঞ্চি ছিল, ঠিক না? 11 ফুট 11 ইঞ্চি। তাহলে আমার হলো 11 ইঞ্চি। এটা আমি 12 দিয়ে ভাগ দিব। 12 দিয়ে কি দিব? ভাগ। দেওয়ার পরে কত বের হয়? 0.917। হ্যাঁ 917। 11 কে যদি আমরা ভাগ দিই 12 দিয়ে, তাহলে হলো 0.916। 916। আচ্ছা, এখন তাহলে আসেন আমাদের এখানে কি হচ্ছে 11 দশমিক কত কমাই কে 11.916। ঠিক আছে, এটা কি আমার ফুটে চলে আসছে। তাহলে দৈর্ঘ্যটা কি? হ্যাঁ হ্যাঁ আমরা ধরলাম এখানে, ঠিক আছে 11.917। ঠিক আছে, আমরা এখানে ধরি 11.917 ফুটে চলে আসছে। এখন আসে 6 করার দরকার, ঠিক না? 6 তারপর হলো 9 ইঞ্চি। 9 ইঞ্চি আমরা কি করব? 9 ইঞ্চি কে 11 দিয়ে ভাগ 12 দিয়ে ভাগ 12 দিয়ে ভাগ দিলে আমাদের আসে কি 0.75। তাহলে আমাদের এখানে আসলো, ঠিক আছে, অর্থাৎ 6.75 কি বর্গ ফুট, তারপরে উচ্চতা ফুট। ঠিক আছে, তাহলে উচ্চতা আসলো কি 6.75। কেমন আসে? আমরা এটা দিয়ে এখানে কি করব? গুণ দিব। না, ঠিক আছে, এখন হলো দেখেন আমাদের ক্ষেত্রফল বের হচ্ছে। আমাদের ক্ষেত্রফল বের হলো এটা হলো আমাদের ক্ষেত্রফল অর্থাৎ বর্গ ফুট। কত বর্গ ফুট বের হলো? 80.439। এটা কি বর্গ ফুট, অর্থাৎ আমার এই দেয়ালের কি বর্গ ফুট। যেহেতু আমার এই দেয়ালটা কি হবে? পুরুত্ব হবে কি 5 ইঞ্চি, অর্থাৎ আমাদের দেয়ালটা কি হবে 5 ইঞ্চি। তাহলে আমাদের এটা কি এখন বর্গ ফুটে বের হবে কত? 80.439 বর্গ। বুঝতে পারছেন? জি স্যার। এখন আসেন আমরা যে সূত্রটা প্রয়োগ করব, সেই সূত্রটা কি? সূত্রটা হলো 1 স্কয়ার ফিট, অর্থাৎ 1 বর্গ ফুটে 5 ইঞ্চি দেয়ালে ইট লাগে হলো 5টা। কয়টা? 5টা। তাহলে আমরা সূত্রটা লিখি 1 স্কয়ার ফিটে ইট লাগবে কয়টি? মানে 5 ইঞ্চি দেয়ালে 1 স্কয়ার ফিট 5 ইঞ্চি মানে রিং লাগে কয়টা? রিং লাগে হলো 5 পিস। কত পিস? 5 পিস। 5 পিস। আর 5টা ইট লাগে। কয়টা ইট লাগে?
5টা। তাহলে এখন আসেন আমাদের এখানে কত রইল 5 রইল না, 1 স্কয়ার ফিটে কত 5টা। তাহলে আমরা এই 5 আমার এখানে কি বের হইছে 80.439 এটা বের হয়েছিল না বর্গ ফিট। এটা দিয়ে আমরা 5 দিয়ে দিব কি গুণ। কেমন দেখেন 5 দিয়ে গুণ দেওয়ার পর আমরা কত বের হয় দেখেন আমাদের এখন বের হলো 402.195 অর্থাৎ আমাদের পিস লাগবে কয়টা 403 পিস। কত পিস 403 পিস। তাহলে যখনই আপনার সূত্র মানে ওয়ালে এরকম একটা গণিত আসবে তখন আপনি দেখবেন আপনার ওয়ালটা কি 10 ইঞ্চি হচ্ছে না 5 ইঞ্চি হচ্ছে। দেয়ালটা কত ইঞ্চি হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি হবে না 5 ইঞ্চি। যদি 5 ইঞ্চি হয় তাহলে 5টা। 10 ইঞ্চি হলে কয়টা 10টা। 10 ইঞ্চি হলে কয়টা 10টা। 10টা। তাহলে আমাদের গণিতে কি 10 ইঞ্চি বা 5 ইঞ্চি উল্লেখ ছিল না। তার মানে উল্লেখ যদি না থাকে তাহলে আমরা সর্বনিম্নটা ধরবো, সর্বোচ্চ ধরবো। আমরা মিনিমাম ধরবো, ম্যাক্সিমামে যাব না, কারণ ম্যাক্সিমাম তো উল্লেখ করা নেই। উল্লেখ করা থাকলে আমরা ম্যাক্সিমামে যাব। বুঝতে পারছেন? আর অনুল্লেখ বিধায় আমরা কি করছি মিনিমামে করছি, অর্থাৎ 1 বর্গ ফুটে গাঁথনিতে ওয়াল গাঁথনিতে কয়টা ইট লাগে 5টা ইট। 5টা। কয়টা ইট লাগে 5টা। 5টা ইট। এটা বাংলায় আপনারা লেখেন 1 বর্গ ফুটে 5টা ইট লাগে। 1 বর্গ ফুট 5 ইঞ্চি গাঁথনি ইট লাগে 5টি। কয়টি 5টি। তাহলে 1 বর্গ ফুট 10 ইঞ্চিতে লাগবে কয়টি 10টি। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগবে কয়টি 10। এটা হলো সূত্র। হ্যাঁ, এটা মনে রাখবেন। এটা কি সূত্র। এটা মনে রাখবেন। এটা যদি মনে রাখেন তাহলে আপনার পরবর্তীতে ইট বের করা কি হবে সহজ হবে। একটা ক্ষেত্রফল বের করবেন বর্গ ফুটে, বের করার পরে আপনি জাস্ট কি করবেন দেখবেন গাঁথনির মধ্যে 10 ইঞ্চি গাঁথনি হলে কয়টা লাগে 5 ইঞ্চি হলে 1 স্কয়ার ফিটে কয়টা ইট লাগে। তাহলে 5 ইঞ্চি গাঁথনিতে কয়টা লাগে 5টি। 5 ইঞ্চি গাঁথনিতে কয়টা ইট লাগবে কত বর্গ ফিটে 1 বর্গ ফুট। কত বর্গ ফুট 1 বর্গ ফুট বা 1 স্কয়ার। আর 10 ইঞ্চি গাঁথনিতে লাগবে কয়টি 10টি। 10 ইঞ্চিতে কয়টি 10টি। বুঝতে পারছেন? এইভাবে আমরা কি করব বের করব। এরপর হলো ওয়েস্টেজ হিসেবে আপনি 5% বা 10% ধরতে পারেন। আমাদের এখানে ওয়েস্টেজের কোনো কিছুই ছিল না। ওয়েস্টেজের কি ছিল না কোনো কিছু ছিল না। কিছুই ছিল না। তো ধরেন যদি বলে যে 10% ওয়েস্টেজ সহ বের করতে অথবা 5%, তাহলে আপনি কি করবেন ধরেন আপনি বের করছেন 403 পিস বের করছেন না, এটার সাথে যোগ দিবেন কত 5%। ঠিক আছে, 5% দিলে দেখেন আপনার 400 মানে 22 পয়েন্ট কত জন হয় 23টা হয় 423 5। ঠিক আছে, তাহলে আমার ওয়েস্টেজ দেয়া পড়বে কত 424 টাই ধরে কত 424 আর 5 ক্ষেত্রে কি 403 যোগ করলে পারি না? হ্যাঁ, আপনি 403 যোগ দিবেন পার্সেন্ট। কত পার্সেন্ট হবে? হ্যাঁ, যত পার্সেন্ট দিবেন ওই পার্সেন্টটার সাথে লাগাই দিলে আপনার কি ফলাফল বের হয়ে যাবে।
20 এর। ওকে, জি স্যার। বুঝতে পারছেন? তাহলে আমরা এই গণিতে কি করব, মানে এই সূত্রেই আমরা যত মানে নিয়ম আসবে সব এই সিস্টেমে বের স্যার আমাদের মূলত হচ্ছে যদি ইঞ্চিতে থাকে ফিটের পরে ইঞ্চিতে করে তাহলে ফিটে ফিটে বলবো করবে ফিটে হ্যাঁ ফিটে ফিটে বলবো কনভার্ট করার পরে যেই ক্ষেত্রে বলবো ওটার মাধ্যমে বাকিটা আসবে স্যার তাহলে অনেক ইঞ্চি কাটে কথা বলবো ওইটাতে হ্যাঁ করে দিবে অ্যাবসলিউটলি আচ্ছা স্যার অনেক ক্ষেত্রে তো ওই যে ইঞ্চি থেকে ফিট বেশি হয় যদি সমস্যা হবে না ইঞ্চি থেকে যদি 11 ইঞ্চি জায়গা যদি ফিট হয়ে যায় না না 11 ধরে আমি বলি আপনার ধরেন এখানে 11 ফিট আছে না 11 ফিট আছে পরে দিছে কি 11 ইঞ্চি তাহলে ইঞ্চিতে যদি 12 ইঞ্চিতে তাহলে তো 12 ফিট হয়ে গেল ঠিক আছে এখানে সব ইঞ্চি থাকবে ধরেন এমন যদি থাকে 11 ইঞ্চি ঠিক আছে 11 পয়েন্ট 11.5 ইঞ্চি ধরেন তাহলে 11.5 ইঞ্চির আমি যদি ভাগ দিই 12 দিয়ে ঠিক আছে তাহলে একটা বর্গ ফিট আসবে না ঠিক ঠিক আছে তাহলে এই নিয়মে আমরা কি করব ফিটের পরিবর্তে ইঞ্চি করে দেব হ্যাঁ তাহলে এই নিয়মে আমরা সব এইভাবেই আমাদের কনভার্সনগুলো করব ঠিক আছে বুঝতে পারছেন এতটুকু বুঝছেন কার কার বুঝতে অসুবিধা হয়েছে সবাই বুঝছেন তো নাকি বলেন হ্যাঁ ফুটে না আনলে তো আপনি বর্গ ফুট বের করতে পারবেন। আর আপনি যদি করেন তাহলে আপনি আমার ইঞ্চিতে বর্গ ইঞ্চিতে দিতে পারবেন ওইটা দিলে বাইরে যাবে ওইটা দিলে বেড়ে যাবে ঠিক আছে আপনি ধরেন 11 ফুট দিয়ে 11 ইঞ্চি দিচ্ছেন দিয়ে আপনি যদি ডাইরেক্ট 12 দিয়ে ভাগ দেন